আমাদের মধ্যে কে না মাঝে মধ্যে ক্যান্ডি খেতে ভালোবাসে। বয়স যতই বাড়ুক মিষ্টির প্রতি ভালোবাসা কিন্তু কমে না। এক টুকরা ক্যান্ডি, ব্যাস মুড ঠিক। ক্যান্ডি আর ভালো সময়, এই গল্পটা যুগ যুগ ধরে চলে আসছে। অনেক সময় ক্যান্ডিকে বলা হতো মুড সেভার, এমনকি লাইফ সেভার। কিন্তু সব ক্যান্ডি কি সত্যি নিরাপদ? আজকের ভিডিওতে আমরা দেখব এমন 10টি ক্যান্ডি যেগুলো কোনো এক সময় বাজারে ছিল, কিন্তু পরে ভয়ঙ্কর হয়ে ওঠার কারণে নিষিদ্ধ করা হয়। নাম্বার 10, হিপ্পি সিপ্পি। 1960 দশকে ছিল নানা রকমের সামাজিক সংস্কৃতি পরীক্ষার সময়। এই সময় বাজারে আসে হিপ্পি সিপ্পি নামে এক অদ্ভুত ক্যান্ডি। এই ক্যান্ডিতে ছিল রঙিন চকলেট বল, যেগুলো রাখা থাকতো একটি শিশির ভ্যায়ালের ভেতরে। মজার ব্যাপার, ক্যান্ডি খেতে হলে সিরিঞ্জের মতো একটি সুচ দিয়ে শুষে নিতে হতো। এটা মোটেও কাকতালীয় ছিল না। এই ক্যান্ডি তৈরি করা হয়েছিল হেরোইন ইনজেকশনের ধারণা অনুকরণ করে। রঙিন বলগুলো নাকি আপার ডাউন ড্রাগের প্রতীক। এর সাথে থাকতো ব্যাজ, যেখানে লেখা থাকতো আমি যে কোনো কিছু করব বা সুখ বিক্রি করি। স্বাভাবিকভাবে অভিভাবকরা ক্ষুদ্র হন। শিশুদের কাছে মাদক মজার করে উপস্থাপন করার কারণে এই ক্যান্ডি 1 বছরের কম সময়ের মধ্যে বাজার থেকে তুলে নেওয়া হয়। নাম্বার 9, রোডক্লার গামি ক্যান্ডি। 2004 সালে ক্রাফট ফুড একদম আলাদা ধরনের গামি ক্যান্ডি বাজারে আনে। এই ক্যান্ডিগুলো দেখতে ছিল চাপা পড়া প্রাণীর মতো। মুরগি, সাপ, কাঠবিড়াল, এমনকি টায়ারের দাগও ছিল। অ্যানিমেল রাইট গ্রুপগুলো অভিযোগ তোলে এই ক্যান্ডি শিশুদের মধ্যে প্রাণী নির্যাতনে স্বাভাবিক করে তুলছে। প্রবল সমালোচনার মুখে 1 বছরের মধ্যে ক্রাফট এই ক্যান্ডি উৎপাদন বন্ধ করে দেয়। নাম্বার 8, ট্রাফিক ওয়েস্ট নিউক্লিয়ার স্লাইস চিউবার। অত্যন্ত টক ক্যান্ডি হিসেবে জনপ্রিয় বিষাক্ত বর্জ্য ব্র্যান্ডের এই চিউবারটি প্রথমে বাজারে আসে 2007 সালে, কিন্তু 2011 সালে FDA পরীক্ষায় দেখা যায় এই ক্যান্ডিতে সীসার মাত্রা অনুমোদিত সীমার 3 গুণ বেশি। বিশেষ করে শিশু, গর্ভবতী ও নবজাতকের জন্য এটি ছিল অত্যন্ত ক্ষতিকর। ফ্যাক্টরি ছিল পাকিস্তানে এবং নিরাপত্তার মান ঠিক না থাকায় ক্যান্ডিটি স্থায়ীভাবে বাজার থেকে তুলে নেওয়া হয়। নাম্বার 7, ফ্রি ক্যান্ডি স্পেন। স্পেনের ঐতিহাসিক উৎসব ক্যাবালকাটা ডি রেস মাগোর এ শিশুদের মাঝে ফ্রি ক্যান্ডি ছোড়া হতো। 2013 সালে মাদ্রিদে এক মর্মান্তিক দুর্ঘটনায় 6 বছরে এক শিশু ক্যান্ডি কুড়াতে গিয়ে শোভাযাত্রার গাড়ির নিচে পড়ে মারা যায়। এরপর থেকে স্পেনে এই উৎসব রাস্তার মধ্যে ক্যান্ডি ছোড়া নিষিদ্ধ করা হয়। নাম্বার 6, লুকাস মেক্সিকো ক্যান্ডি। লুকাস ক্যান্ডি ছিল গুঁড়া মিষ্টি, যা মূলত ফলের উপর ছিটিয়ে খাওয়ার জন্য বানানো, কিন্তু শিশুরা এটি টেবিল লাইনে বসিয়ে নাক দিয়ে টানত, যা সরাসরি ড্রাগ ব্যবহারের মতো দৃশ্য তৈরি করত। সবথেকে ভয়ঙ্কর বিষয়, পরীক্ষায় দেখা যায় এতে অনুমোদিত মাত্রার দ্বিগুণ সীসা রয়েছে। ফলাফল, ক্যান্ডি তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়। নাম্বার 5, কিন্ডার সারপ্রাইজ এগ। বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ, কারণ 1938 সালে এক আইন অনুযায়ী খাবারের ভেতরে কোনো অখাদ্য বস্তু রাখা নিষিদ্ধ। 2016 সালে ফ্রান্সে এক শিশু খেলনা অংশ গিলে মারা যাওয়ার ঘটনার পর এটি নিষিদ্ধ আরও কঠোর হয়। নাম্বার 4, ললিপাইপ। ক্যান্ডি দিয়ে বানানো ধূমপান পাইপ। এগুলো মূলত প্রাপ্তবয়স্কদের জন্য হলেও বিভিন্ন ফ্লেভারের কারণে শিশুদের হাতে পৌঁছে যায়। এগুলো ড্রাগ ব্যবহারে উৎসাহ দিচ্ছে। এই অভিযোগে ইন্ডিয়ান 7-11 স্টোর থেকে এটি নিষিদ্ধ করা হয়। নাম্বার 3, হারিবো চিনিমুক্ত আঠালো বিয়ারস। 2014 সালে এই ক্যান্ডি ইন্টারনেটে ভাইরাল হয়, কিন্তু ভিন্ন কারণে। চিনির অ্যালকোহল ব্যবহারের কারণে অতিরিক্ত খেলে ভয়ঙ্কর পেটে ব্যথা, ডায়রিয়া, ক্র্যাম্পস হয়। অ্যামাজন রিভিউগুলো এত ভয়ঙ্কর ছিল যে অনেকে একে ভুলভাল বলছে। নাম্বার 2, লুকাস মেক্সিকো ক্যান্ডি। পাউডার ক্যান্ডিটি শেকার বোতলে বিক্রি হতো। অনেকে এটিকে টেবিল লাইনের মতো সাজিয়ে নাক দিয়ে টানত, যা মাদক ব্যবহারের দৃশ্য তৈরি করত। পরবর্তী পরীক্ষায় অতিরিক্ত লেদ পাওয়ার কারণে এই ক্যান্ডিটি বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়। নাম্বার 1, ক্যান্ডি সিগারেট। 1800 সালের শেষ দিকে প্রথমে আসে ক্যান্ডি সিগারেট। সিগারেটের মতো প্যাকেট, কিছুতে আবার চিনি ফু দিয়ে ধোঁয়া বের করা যেত।
একসময় আসল সিগারেট কোম্পানিগুলো এই ক্যান্ডিকে পৃষ্ঠপোষণ করত। গবেষণায় দেখা যায় যাদের মধ্যে ছোটবেলায় ক্যান্ডি সিগারেট খেত তাদের মধ্যে ধূমপানী হওয়ার হার বেশি। এই কারণে বিশ্ব প্রায় সব দেশই এটি নিষিদ্ধ করা হয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম সব ক্যান্ডি কিন্তু মিষ্টি নয়, কিছু কিছু সত্যিই বিপজ্জনক। আপনার কি মনে হয় এর মধ্যে কোন ক্যান্ডিটি সবথেকে ভয়ঙ্কর? কমেন্টে জানাতে ভুলবেন না।